গাইস লুক, আমি কত ট্যালেন্টেড মানুষের সাথে থাকি। এটা হচ্ছে হামজার টেবিলের একটা সাইডে যে বই খাতা রাখার জন্য থাকে, এখন যে প্লাস্টিকের টেবিলগুলো বেরোচ্ছে, এটা পুরানটা, ওটা ভাঙ্গা গেছে। তো ওইটার মধ্যে হামজার আব্বু এই গাছ লাগাইছে। এবারে মানুষের মাথায় কত বুদ্ধি, বুদ্ধির শেষ নেই। এই যে আমাদের এই গাছটা, এই গাছের নাম আমি জানি না, কিন্তু কালারটা অনেক সুন্দর। এই যে আমার বাগান বিলাসের অনেকগুলা পাতা গজাইছে মাশাআল্লাহ। এই যে এই ডালটা, এটা মরে গেছিল, এটার থেকে আবার পাতা বেরোচ্ছে। আল্লাহ চাইলে কি না হয়। এর জন্য আমি কি করছি, ডালগুলা সব হচ্ছে, যে ডালগুলো আমি কাটছি, ডালগুলো এটার মধ্যে আবার পুঁতা রাখছি, যেটা থেকে পাতা বের হইলে হইব, না বের হইলে নাই। এটা হচ্ছে এখনো আমি যখন নিয়ে আসছি গাছটা, তখন শুধু ফুল ফুটছে, এই পর্যন্ত আর ফুল ফুটে নাই, কারণ বারবার আমি এটার ডাল কেটে দিতেছি, এটা আমি বড় হইতে দিতেছি না। না কাটলে এই বাগান বিলাস গাছটা হচ্ছে বাঁকা হয়ে যায়। আমার বাপের বাড়িতে একটা আছে, ওটা বাঁকা হয়ে গেছে, কারণ ওটার ডাল কেটে দেওয়া হয়নি। যে কয়েন গাছ, আমাদের স্কুটি, যে আমার কনক চাপা, আল্লাহ জানে এটার ফুল কবে ফুটবো। আমি এইটারও হচ্ছে মাথা কাটতে দিছিলাম, ডালপালা ছড়াইতেছে। থাক, এটার ফুল দেখার ইচ্ছা নাই, আমি বিদেশ থেকে ভিডিও কল দিয়ে দেখতে চাই। আল্লাহ যেন এটা ফুল ফুটার আগেই আমার বিদেশে পাঠায় দেয়। এই যে কতগুলা গাছ, অনেকদিন পর মনে হলো ছাদে আসছি, কালকে পরশু ছাদে আসিনি, এই গাছটা মরে গেছে। এটা কি হয়েছে আল্লাহ জানে কি পড়ছে। এটার একটা কিন্তু আমার রুমে আমি নিছিলাম, এটা রোদ্রে থাকলে এই যে সাইডে এরকম পিঙ্ক কালার হয়, আর হচ্ছে যদি মানে ঘরের মধ্যে থাকে, রোদ না পড়ে, তাহলে শুধু এরকম সাদা থাকে। আর এই যে এই গাছগুলা, আই হোপ এগুলা হবে। ওইবার যে আনছি একটা দুইটা লাগাইছি, ওইটা হয়ে গেছিল, ওইটা ফয়সাল মনে ঘাস টাস মনে করে ফালাই দিছে। তারপরে যে অনেকগুলো না আমি লাগাইছি। গাছের ফুলটা আমার কাছে অনেক ভালো লাগছে, আল্লাহ জানে হইব কিনা। এই যে শাক, আমার জামাই আসলে খাইও। এই যে কালকে রাত্রেও এই গাছ থেকে মরিচ খাইছে ফয়সাল। এই যে পুঁই শাক, পুরো বাগানই হয়ে গেছে, বাগানই। এটা হচ্ছে উস্তা গাছ, এই উস্তা গাছের পাতাও খাই আমরা। ওই দিন উস্তা ভাজি করছিল সুরা, ওদিন আমি অসুস্থ ছিলাম, ভিডিও করা হয় নাই। আর এইগুলো হচ্ছে পাখির জন্য পানি দিয়ে রাখে গরমকালে, এখন পানি নাই, গরমের সময় এগুলার মধ্যে পানি দিয়ে রাখে। এইগুলাও মরিচ গাছ, এগুলো মনে হয় বেগুন গাছ। আমি বেগুন আর টমেটো গাছের মধ্যে কনফিউজ হয়ে যাই, কোনটা বেগুন কোনটা টমেটো। এই যে এই গাছগুলো অনেক অনেক আগের, এগুলো অনেক আগের। এই যে তুলসী, আমার জামাই আসলে তুলসী পাতার রস এভরিডে নিজেও খায়, আমারও খাওয়ায়। এটা জানি কি গাছ জানি না, কি গাছ এটা, দেখি শিউলি গাছের কি অবস্থা। এই যে পাখি, এটা হচ্ছে ঘুঘু, আর ওই যে কোয়েল। কম্বল বের করছে, কম্বলের মধ্যে দেওয়া শুরু হয়ে গেছে, তত তো শীত নাই। এই যে পুঁই শাক, এগুলো মনে হয় ধনিয়া পাতার চারা হয়েছে। এই বাসার সবাই ধনিয়া পাতা এত পছন্দ করে, আমার একটুও ভালো লাগে না, আমার ওটা গন্ধটাই ভালো লাগে না। ওই আমার শিউলি আসে, ফুল পড়ে না, এই যে ফুল, শিউলি শিউলি শিউলি, এই যে নাইস, দেখলে মন ভালো লাগে। যে
শাক, এই যে একটা মানি প্ল্যান্ট। আর এই জায়গায় এই জায়গায় নাকি 2টা পড়া যেত। আমি ততদিন ভাবছি যে আমরা যেটা লাগাইছিলাম ওইটাই। পরে ফয়সাল আবার আরেকটা আনছে, ওটা নীল রঙের ফুল, আমি ছিঁড়ছিলাম এর মধ্যে। যে পুঁই শাক, এই গাছটা আমি আমার রুমে নিতে চেয়েছিলাম, সুরায় দেয় নাই। কি গাছ এইগুলা? মনে হয় টমেটো গাছ। এই যে এটা আমার রুমে ছিল, আমি টব আনবো এর জন্য এটা আমি ছাদে নিয়ে আসছি। সাইড দিয়ে গোলাপি হয়েছে, পাতার মধ্যে রোদ লাগলে গোলাপি হয়েছে। কালকে যে সুরে একটা গাছ টোকায় আনলো, ওই গাছটা কই? আর এই যে এইটার মধ্যে হলুদ রঙের এত সুন্দর একটা ফুল ফুটতো, আমি ওইটা করছি। ওই ফুল নিয়ে আমার অনেক ছবি আছে। এই বছর একটা ফুলও হয় নাই। এটার মধ্যে কি ফুল হইব না কিনা আল্লাহ জানে। তো ছাদ বাগান আপডেট। এটাও ছিল আমার রুমে, এটার জন্য আমি টব আনবো। এটা আমি ধুইতে গিয়ে এটার মধ্যে আমি বেশি পানি দিয়ে ফেলেছি, এটার আমি অসুস্থ বানায় ফেলেছি। এখন এর জন্য এটা রোদ্রে আছে, এটা সুস্থ হইলে টবের মধ্যে ট্রান্সফার করবো। এই গাছের পাতার কালার, ফুলের চেয়ে পাতার কালারটা আমার বেশি পছন্দ, বেগুনি। আর ফুলটা একটু হালকা কেমন যেন গোলাপি টাইপের না কি জানি। যে শিউলি, ও এই গাছটা আমার অনেক ভালো লাগে, এটা অনেক সুন্দর করে ছড়াইছে। আমি আগে ভাবতাম যে এই গাছ আর এই গাছ সেম, কিন্তু এটা সেম না। এটা নাকি বেশি বড় লোক, এটা নাকি একটু কম বড় লোক, আমার সুরায় বুঝেছে। এই যে এটা বড় লোক। এই গাছটার মধ্যে কারো নজর লাগছে, এই গাছটা মাশাআল্লাহ এত সুন্দর কইরা। এটা আমরা কয়েক জায়গায় ট্রান্সফার করছি, এটা ঘরেও ছিল, সিঁড়ির সামনেও ছিল, এখানেও ছিল। এটা এই জায়গায় আনছে, এটা পাতা টাতা সব ময়রা কি হয়েছে আল্লাহ জানে। এটার গাছের অভাব নেই, এখন সবাই গাছ প্রেমী হয়ে গেছে। আল্লাহ হাফেজ।